হ্যালো বন্ধুরা, কম বেশি সকলের বাড়িতেই তুলসী গাছ তো আছেই। তবে অনেকেই কিন্তু আমরা জানি না কোনটা রাধা তুলসী কোনটা কৃষ্ণ তুলসী। আবার অনেকে জানি, তবে আজকালকার দিনে সব কিছু যে আপডেটেড, আমাদের কাছে কোনো কিছু অজানা নয়। চলো তোমাদেরকে দেখাই। এই ছাদে চলে এসেছি, ছাদে এসে তোমাদেরকে দেখাই। এই যে একটা তুলসী গাছ দেখতে পাচ্ছ, এইটা হলো পুরো লাল, দেখতে পাচ্ছ পুরো লাল, এবং পাতার যে ডাঁটিগুলো সেগুলোও লাল। এইটা হলো কৃষ্ণ তুলসী। আর তোমাদেরকে দেখাই রাধা তুলসী। আমার ছেলেকে দেখো প্রণাম করছে। আর তোমাদেরকে দেখাই রাধা তুলসী। এই যে দেখেছো, পুরো সাদা ডাঁটি, কাণ্ডটাও সাদা এবং তার সাথে সাথে পাতার ডাঁটিগুলোও পুরো সাদা। এটা হলো রাধা তুলসী। কিন্তু তোমাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখাই। বাবাই এই দিকে চলে এসো, ঝুঁকবে না, এখানে এসো। দেখাই তোমাদেরকে, এই গাছটা দেখো। এইটা আমি কালিম্পং থেকে কিনেছিলাম। আমার কালিম্পংয়ে গাছ, তুলসী গাছ। তবে ওইখানে যদিও তুলসী গাছ পাওয়া যায় না, টাকা দিয়ে আলাদা করে কিনতে হয়। আর আমাদের এখানে তো সব জায়গায় অ্যাভেলেবেল। এই গাছটা আমি খুব শখ করে কিনেছিলাম। এই গাছটা দেখো, কিন্তু ওইখানে সমস্যা হলো শীতকালে তুলসী গাছ বাঁচে না, কিন্তু আমাদের এখানে তো বাঁচে। এই গাছটা তোমাদেরকে দেখাই। এই যে ডালটা দেখছো, ডালটা কিন্তু লাল, কিন্তু আবার উপরের দিকটা গিয়ে দেখো সাদা। প্রত্যেক কটা ডালই তাই। এই দেখো লাল, কিন্তু ওপরের দিকে গিয়ে দেখো সাদা। এই ডালটা দেখো, শুরুটা হলো লাল, আবার ওপরের দিকটা গিয়ে দেখো সাদা। এই তুলসী গাছটাকে বলা হয় রাধাকৃষ্ণ তুলসী। এই রাধাকৃষ্ণ তুলসী কিন্তু বাড়িতে থাকা খুব ভালো, অনেক বাস্তু দোষ কাটে, এবং তুলসী গাছ তো সবসময়ই ভালো। দেবী তুলসীর বাস এতে। তো তোমাদের কার কার বাড়িতে রাধাকৃষ্ণ তুলসী আছে এবং কারা কারা রাধাকৃষ্ণ তুলসী সম্বন্ধে জানতে, অবশ্যই জানিও। বাই বাই।